শ্মশানের ঘাটের মন্দিরে দুষ্কৃতী হামলা, ভাঙচুর করা হয়েছে শিব এবং কালী ঠাকুরের মূর্তি। খড়িবাড়ির অধিকারী সংলগ্ন বারাসাত ভিটার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে শুক্রবার ভোরে রাতে কয়েকজন দুষ্কৃতী বারাসাত ভিটায় বালুবাড়ি শ্মশান ঘাটে মন্দির থাকা শিব এবং কালী ঠাকুরের মূর্তি ভাঙচুর করে। সকালে গ্রামের লোকেদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকাতে অশান্তি ছড়াতে দুষ্কৃতীরা মন্দিরে কালীর ও শিবের মূর্তি ভাঙচুর করেছে। পুলিশ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করুক, দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। অন্যদিকে এলাকাকে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। আজকে সকালে এদিকে আসলাম, দেখতেছি কালী মন্দির এবং শিব কালী ঠাকুর আর শিব ঠাকুরটা এটা তছনছ করে দিছে, এটাই দেখলাম আমি। কি মনে হচ্ছে কারা এই ধরনের এটা কোনো দুষ্কৃতি হবে, সাধারণ লোক তো করবে না। এটা মনে হয় কোনো সম্প্রদায়ে হবে, আমার যতদূর সম্ভব। কারণ এই পূজা অনেক দিন থেকে চলতেছে, এটাকে বলে শ্মশান কালী। হ্যাঁ, আমাদের সবাই মানে এখানে দুইবার মেলা হয় ছোটো মোটো। এই জন্য আমি পুলিশ প্রশাসনকে বলি যাতে ঠিকমতো উদ্যোগ নেয়, নাহলে এটা পরিস্থিতি খারাপ হয়, ভয়াবহ হতে পারে। পুলিশ প্রশাসন আসছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন আসছে। কি আশ্বাস দিল? ওরা আশ্বাস দিল যে আমরা যথাসাধ্য ব্যবস্থা নেব, এটাই বললো ওরা। কোন জায়গায় এটা? এটা বলে চাকরমারি। আপনার নাম? আমার নাম কালিদাস সিংহ। আজকে সকাল 6টার সময় মানে প্রতিদিন আসি, আসার পরে দেখি গাওটাও দিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে যাই। আসি দেখি ঠাকুরের ভাঙাচুর। হ্যাঁ, যা পাইচা করেছিল, পাইচা করিও ছিল কিছু, ওটাও নিয়ে গেছে ঠাকুরের পয়সা। তারপরে লোকজন জানা পায়, সবাইকে জানিয়ে দেওয়া হয়। এই ধরনের ঘটনা কি এই এলাকায় ঘটেছে আরো? না, ঘটে নাই, এই প্রথমবার। এটা কি মনে হচ্ছে কারা এই ধরনের ঘটনা করতে পারে? এখন যে কি করলো, কিভাবে বলেন, ঠাকুরের উপরে কাকে ধরবেন? কারো উপর সন্দেহ? না, আমাদের সন্দেহ কারোর উপর নাই। তাহলে কি মনে হচ্ছে কারা এইরকম দুষ্কৃতি কিভাবে হইলো এখন বোঝা গেল না। কোন জায়গায় এটা? ওটা বারাসাত দুইটা চাকরমারি। এটা কি শ্মশান কালী? শ্মশান কালী। কোন এলাকায় এটা? ওই বারাসাত ভিটার চাকরমারি। আপনার নাম? আমার নাম চান্দিরাম রায়। আজকে রানীগঞ্জ জিবি বারাসাত ভিটা এবং চাকরমারি সংসদে যে কালী মন্দির ছিল, সেই কালী মন্দির কোনো দুষ্কৃতি বা মানসিক ভারসাম্য মানুষ এইসব কাজ করতে পারে, যে কাজটা সত্যি নিন্দনীয়জনক ঘটনা। যে আমরা প্রত্যেক মানুষে জন্মের পর থেকে কিছু না কিছু, কেউ সবাই কোনো না কোনো ধর্মের প্রতি বিশ্বাস করি। যে ধর্মে বিশ্বাস করে, যেই ধর্মে হোক না কেন, এইসব নিম্নতম কাজ করে না। আর যেটা ঘটনা ঘটছে, আমাদের রাজ্য পুলিশ প্রশাসন আসছে, ওনারা প্রশাসন যারা দোষী, যে ঘটনাটা ঘটেছে তার সঠিক তদন্ত হবে। আর এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা কোনো গুজবে কান দিবেন না, আইনটাকে হাতে নেবেন না। কোনো যদি কারো সন্দেহ থাকে পুলিশের দ্বারস্থ হবেন, পুলিশ প্রশাসন আপনাদের পূর্ণ সহযোগিতা করবে। এবং যারা এই কাজে লিপ্ত আছে তাদের আমরা কঠোর শাস্তি চাই এবং প্রশাসন এটা কড়া পদক্ষেপে নেবে। মহকুমা পরিষদ থেকে কোনো আর্থিক সহায়তা? আমি এসে দেখতে পারি যে আজকে ওনারা পূজা করবে, তো আমরা মহকুমা পরিষদ থেকে আমি 10,000 টাকা ঘোষণা করলাম যে পূজার জন্য, যে আজকে পূজাটা করুক ওনারা। আমরা 10,000 টাকা দিচ্ছি। আর পরবর্তীতে যখন আমরা বললাম যে আমরা এক সপ্তাহ পরে পূজাটা তো হয়েছে, আজকে তো বসা যাবে না, পূজার পরে আপনারা আমাদের ডাকবেন। আমাদের অ্যাঙ্গেলে থেকে মহকুমা পরিষদ থেকে যতটা সহযোগিতা করা, শুধু আমরা না, একটা মন্দির তৈরি হয় তখন তিলে তিলে যখন জমা হয় তারপরে মন্দিরটা তৈরি হয়, তো এলাকাবাসীর পূর্ণ সহযোগিতা লাগবে, তারপরে আমরা যেটা করার মতো করব।